সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের সামনে আবারও এসেছি। আমি পাবেল হায়দার চৌধুরী। আজকে একটি বিষয় কথা বলতে চাই, সেটা হলো যে অনুষ্ঠান আলোচনা শুরুর আগেই বলতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিষয়টি খুব অপ্রত্যাশিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি খুব অভাবনীয় চিন্তা। তবু আমি বলছি, নানা দিকের তথ্য পেয়ে আমি বলছি, ত্রয়োদশ আসন্ন যেই জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে আওয়ামী লীগ আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের অনিচ্ছা, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী লীগ আসছে নির্বাচন। সেটির একটি বিষয়ে এবার আসি আমি। সেটির বিষয় হলো, আপনারা খুব লক্ষ্য করলেই দেখবেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস কর্মকর্তাদের দৌড়ঝাঁপ খুব বেড়েছে। দেশে যে কোনো ক্রাইসিস তৈরি হওয়ার আগে আমরা দেখেছি কূটনৈতিক তৎপরতা এমনই হয়। কূটনৈতিক পাড়ায় রাজনৈতিক দলের নেতাদের আসা যাওয়া বেড়েছে। কূটনীতিকরা কখনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করছেন, কখনো সরকারের উপদেষ্টাদের সঙ্গে দেখা করছেন। আজকেও দুটি দেশের কূটনীতিক বাংলাদেশে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত। আর জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের রাষ্ট্রদূত। এরকম জানেন যে প্রায় চলছে। এই দৌড়ঝাঁপ কেন? এই দৌড়ঝাঁপের বিষয়টি এবং এই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে কি বলছেন তারা, সেটিও কোনো পক্ষ থেকে তেমন করে পরিষ্কার করে জানানো হচ্ছে না। কিন্তু কূটনীতিক পাড়ায় যোগাযোগ আছে এবং কূটনীতিক পাড়ায় যাওয়া আসা আছে, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আমার কাছে যে ইনফরমেশন এসছে, সেটি হলো আসলে এই দৌড়ঝাঁপটুকু শুরু হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনমুখী করতে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আগামী নির্বাচন অনুষ্ঠানের দিকে গেলে কোনো দেশের কূটনীতিক সেই নির্বাচনকে অন্তর্বর্তীমূলক নির্বাচনের ক্রাইটেরিয়ায় নাও ফেলতে পারেন, এমন কথাও রাজনীতিকদের এবং সরকারের প্রভাবশালী কয়েকজন উপদেষ্টাকে বলেছেন বলে আমার কাছে খবর এসছে। এখন কিভাবে সেটি অন্তর্বর্তী সরকার সামাল দেবেন, সেটি নিয়ে নানান বিষয় আছে। কিন্তু আমার কাছে এই প্রসঙ্গেও দুটি বিকল্প বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভাবছেন। একটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলাগুলো হচ্ছে, এবং যে মামলাগুলো, একটি মামলা প্রায় শেষের দিকে, এই মামলাগুলোর এই বিচারটা খুব দ্রুত শেষ করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার এক ধরনের একটি বিকল্প চিন্তা নিয়ে সরকার এগুচ্ছে। সেটিতে যদি একেবারেই কাজ না হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভেতর থেকে একটি আওয়ামী লীগ এনে নির্বাচন করার এক ধরনের একটি পরিকল্পনা সামনে রেখে এগুচ্ছে। তো আসলে
এই দুটি বিষয়, এই দুটি বিকল্প ভাবনা দিয়ে নির্বাচনের বাইরে রাখার বিষয়টি অনেকখানি, মানে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার বিষয়টি অনেকখানি অলীক ভাবনার মতো হয়ে যাচ্ছে, দিন দিন যাচ্ছে, আর এটি অলীক ধারণার মতো হয়ে যাচ্ছে। কারণ মাত্র 1 বছর আগে যেসব দেশগুলো, যেসব শক্তিশালী পরাক্রমশালী দেশগুলো আওয়ামী লীগকে কোনো স্পেসই দিতে রাজি হননি, তারা কেন হুট করে আবার আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে হবে? সরাসরি এখনো যদিও এইভাবে মিডিয়ায় আসেনি, কিন্তু ভেতরের আলোচনা আসলে এরকমই যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে। কেন এই নির্বাচনে রাখার তাদের এই আবদার, সেটি নিয়ে একটি তথ্য হলো, আওয়ামী লীগের জন্য সাবেক রাষ্ট্রদূত অনেকেই বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট খ্যাত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যক্তিগতভাবে দেশি বিদেশি নানা মহলে যোগাযোগ করে আজকের এই অবস্থায়, মানে কূটনীতিকদের আওয়ামী লীগের জন্য দৌড়ঝাঁপ করার এক ধরনের ক্ষেত্র তৈরি করেছেন। আওয়ামী লীগ, আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নিজেও, আওয়ামী লীগের প্রায় কেন্দ্রীয় নেতার অধিকাংশ কেন্দ্রীয় নেতা সহ মন্ত্রী, এমপি অনেকেই দেশের বাইরে থাকলেও তাদের সঙ্গে যেই যোগাযোগটুকু দলীয় সভাপতি শেখ হাসিনার হচ্ছে, সেখানেও নির্বাচনের প্রস্তুতি রাখার এক ধরনের নির্দেশনা শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের কাছে রাখছেন বলে এই তথ্য আমার কাছে আছে। এখন বিকল্প সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প দুই ভাবনায়, বিকল্প দুই চেষ্টায় যদি সফল না হন সরকার, তখন আসলে কি হবে? তখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে, নির্বাচনে ফিরে, তখন 5 আগস্ট পরবর্তী যেই রাজনৈতিক শক্তিগুলোর উত্থান, তাদের অবস্থান কি হবে সেটি দেখতে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে যেটুকু আলোচনা আজকে আমি করেছি এবং যেই তথ্যগুলো দিয়েছি, তাতে করে আওয়ামী লীগে ঈদের আনন্দ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ভেতরে ঈদের আনন্দ উৎসবের মতোই একটি আলোচনা আমি বলবো। দর্শক, আজকে এই পর্যন্তই। কথা হবে আগামী পর্বে, আগামী কোনো অনুষ্ঠানে। আলোচনাটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ দিয়ে আমাকে বাধিত করবেন। ধন্যবাদ।